আপনি কি জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হজ্জের সফরে বের হয়ে প্রথম রাতটি কোথায় কাটিয়েছিলেন? মদিনায় তিনি পড়লেন ৪ রাকাত নামাজ, কিন্তু মাত্র কয়েক কিলোমিটার দূরে গিয়েই পড়লেন ২ রাকাত। কেন এই পরিবর্তন? চলুন জেনে নিই সহিহ বুখারীর ১৫৪৬ নম্বর হাদিসের সেই চমৎকার শিক্ষা। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যোহরের নামাজ ৪ রাকাত আদায় করলেন। এরপর তিনি যাত্রা শুরু করলেন। মদিনা থেকে মাত্র কয়েক মাইল দূরে জুল হুলাইফা নামক স্থানে পৌঁছে তিনি আসরের নামাজ পড়লেন মাত্র ২ রাকাত। এরপর তিনি সেখানে পুরো রাত যাপন করলেন এবং ভোর পর্যন্ত অবস্থান করলেন। সহিহ বুখারীর হাদিস নম্বর ১৫৪৬। এখান থেকে আমরা দুটো দারুণ জিনিস শিখতে পারি। এক, মুসাফিরের নামাজ। যখনই কেউ সফরের উদ্দেশ্যে নিজের এলাকা ত্যাগ করেন, তখন থেকেই কসরের অর্থাৎ সংক্ষিপ্ত নামাজ শুরু হয়। নবীজি মদিনা ছেড়ে বের হয়েছিলেন বলেই জুলহুলাইফায় গিয়ে ২ রাকাত পড়েছেন। ২, ধীরস্থিরতা। তিনি তাড়াহুড়ো না করে সেখানে রাত যাপন করেছেন এবং পরদিন যখন তার সওয়ারি বা উট সোজা হয়ে দাঁড়ালো, তখন তিনি লাব্বাইক বলে তালবিয়া পাঠ শুরু করলেন। অর্থাৎ ইবাদতের শুরুতে তিনি ছিলেন অত্যন্ত সুশৃঙ্খল। এই হাদিসটি আমাদের শেখায় যে দিনের বিধিবিধান কতটা সহজ। এখন আপনাদের জন্য একটি ছোট্ট চ্যালেঞ্জ। আপনারা কি বলতে পারবেন বর্তমানে জুলহুলাইফা জায়গাটি কি নামে পরিচিত, বা সেখানে এখন কোন বিখ্যাত মসজিদটি অবস্থিত? দেখি কে কে সঠিক উত্তর দিতে পারেন। ঝটপট কমেন্টে লিখে জানান। ইসলাম মানেই সহজ এবং সুন্দর। এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরও এই সুন্নাহটি জানার সুযোগ করে দিন। আর এরকম আরও সহিহ হাদিসের গল্প জানতে আমাদের এই পেজ বা চ্যানেলটি এখনই ফলো বা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।